এদিকে ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের এখনকার কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ। কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বুধবার রাজধানী গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ক্ষমতার শাসন থেকে আইনের শাসন শীর্ষক সেমিনারে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। অভিযোগ করেন, সবাইকে ঐকমত্য করার কথা বলে ঐকমত্য কমিশন গঠন করা হলেও তারা যে প্রস্তাব দিয়েছে তাতে শুধুমাত্র বিভক্তি বাড়বে। 17 অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সেই বিষয়গুলো পুরোপুরি নেই সনদে। যেটা আছে তা ঐকমত্য কমিশন ও 2-1টি দলের দেয়া প্রস্তাব। আরপিও এবং জোটের এক প্রতীক নিয়ে যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ বলেও অভিযোগ করেন তিনি। তো বলা যায় সরকার এবং ঐকমত্য কমিশন তো মূলত একই। আর ঐকমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ। আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না।